বিধিনিষেধ থাকতে পারে, কিন্তু কোরআন সুন্নাহর কথা বলবোই বলবো। হামলা মামলা, জেল জুলুম নিপীড়ন নির্যাতনকে তোয়াক্কা করতে স্টেজে বসি নাই, জবান খুলে কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আমার ব্যক্তিগত কোনো অপিনিয়ন বলছি না, এটা ডাইরেক্ট কোরআন থেকে আমি ব্যাখ্যা দিচ্ছি। কুফর কয় প্রকার? শুনলেন কয় প্রকার? কয় প্রকার? দুই প্রকার। 3 নাম্বার কুফর হচ্ছে কুফরু এনাদ। এটা হচ্ছে ইসলামকে, দ্বীনে হককে, কোরআন ও সুন্নাহকে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। কা কুফরে আবি তালেব, ইমাম বাগাবী উদাহরণ দিয়েছেন। কা কুফরে আবি তালেব, যেমন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিলেন আবু তালেব। উনি ইসলামকে মনেও স্বীকার করেছিলেন, মুখেও স্বীকার করেছিলেন, কিন্তু গ্রহণ করতে পারেন নাই। এটা ছিল 3 নাম্বার কুফর। কোন নাম্বার? এটার নাম কি? কুফরু এনাদ। কুফরু এনাদ। আবু তালেব আল্লাহর হাবিবকে, দ্বীনে হক ইসলামকে কেমন চিনতে পেরেছিলেন? আল বিদায়া ওয়ান নিহায়ার ভিতরে ইবনে কাসির লিখেছেন, আল্লাহর হাবিবের দাওয়াত চতুর্দিক যখন ছড়ায় গেল, কাফেররা মুশরিকরা দেখলো দাওয়াত ইসলামকে নির্যাতন নিপীড়ন করে ঠেকানো যাবে না, কোন রকম কম্প্রোমাইজ করে বন্ধ করা যায় কিনা, এইরকম চিন্তা করে রুআসাউল কুফার, কাফেরদের বড় বড় নেতারা আবু তালেবের বাড়িতে গেলেন। আবু তালেবকে যেয়ে বললেন, আবু তালেব, গোটা আরব উপত্যকার সবচেয়ে মুআজ্জাজ, রেসপেক্টেড, সম্মানিত ব্যক্তি আপনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব আপনি। আমরা এসেছি আপনার ভাতিজাকে একটু বুঝান, তিনি যা চান আমরা তাই ব্যবস্থা করে দিব। তিনি যদি সুন্দরী কোন রমণীকে বিয়ে করতে চান আমরা সেই ব্যবস্থা করে দিব। তিনি যদি নগর সম্পদ চান আমরা তার পাক দস্ত মোবারকে তুলে দিব। তিনি যদি গোটা আরবের ক্ষমতা চান আমরা সেই ক্ষমতাও তার হাতে তুলে দিব। তারপরও দ্বীন ইসলামের দাওয়াত যেন তিনি বন্ধ করে দেন। যেরকম নাউজুবিল্লাহ। ভাইরা আমার, দারুল আরকাম থেকে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে যখন ফিরলেন, রাতের বেলা আবু তালেব দৌড়ে এসেছে, এসে বলল, ভাতিজা, আমি তোমার চাচা, একটি কথা তোমার কাছে বলতে চাই। হুজুর ডাক দিয়ে বললেন, চাচা কি বলবেন বলেন। কাফেরদের পক্ষ থেকে সম্পদের প্রস্তাব, ক্ষমতার প্রলোভন, সুন্দরী নারীর উপহার, 3খানা প্রস্তাব আবু তালেব যখন আল্লাহর হাবিবের সামনে পেশ করলেন, বিশ্বনবী ডাক দিয়ে বললেন, চাচা যান, কাফেরদেরকে বলে দিয়েন, লাউ ওয়াদাতিশ শামসা আলা ইয়ামিনি ওয়াল কামারা আলা ইয়াসারি। কাফের মুশরিক কুরাইশরা সূর্যটা যদি আমার ডান হাতে তুলে দেয়, পূর্ণিমার চাঁদ যদি আমার বাম হাতে তুলে দেয়, এক মুহূর্তের জন্য আমি দ্বীনে হক ইসলামের দাওয়াত বন্ধ করব না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সকালবেলা কাফেরেরা জবাব নিতে আসলো। শেব আবি তালেব এখনো আছে মক্কায়। আবু তালেব উপত্যকার উপর দাঁড়ালেন, আবু জেহেল, উতবা, সাইবা নিচে দাঁড়ায় রইলেন। আবু তালেব আল্লাহর হাবিবের পক্ষে একটা খুতবা দিলেন। ইমাম বাগাবী রওয়ায়াত করেছেন, আবু তালেব ডাক দিয়ে বললেন, ওয়াল্লাহি লাকাদ আলিমতু আন্না দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন খাইরি আদিয়ানিল বারিয়াতি দীনান। আল্লাহর কসম, আল্লাহর কসম, ও কাফেরেরা, কুরাইশরা, এতদিন আমি বুঝতে পারি নাই, প্রস্তাব দেওয়ার পর আমি নিশ্চিত বুঝে ফেললাম, আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন ইসলামের চেয়ে খাঁটি সত্য ধর্ম আকাশের নিচে আর নাই। এই আবু তালেব ইসলামকে বুঝলেন মন দিয়ে, স্বীকার করলেন মুখে, কিন্তু গ্রহণ করতে পারেন নাই। সহিহ মুসলিম প্রথম খণ্ডে একখান হাদিস এসছে, লাম্মা জাআ আবু তালিবিনিল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যু ঘনায় আসলো, মৃত্যু শয্যায় তিনি যখন শায়িত, নবী আমার দয়াল নবী, রহমতের কান্ডার বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিদায় বেলা চাচাকে ঈমান শিক্ষা দেওয়া যায় কিনা আরেকবার কোশিশ করলেন। হুজুর যখন আবু তালেবের বাড়িতে আসলেন, এসে দেখেন কাফেরদের মধ্যে সবচেয়ে কট্টর দুই কাফের আবু তালেবের সামনে বসে আছে, একটা আবু জেহেল আর একটা আবু সাফওয়ান। একটা আবু জেহেল আর একটা আবু সাফওয়ান। আবু সাফওয়ান মানে উমাইয়া ইবনু খালাফ। উমাইয়া ইবনু খালাফ মানে আবু জেহেলের ডাইন হাত, যেটা সেকেন্ড ইন কমান্ড, মানে জাহিল্লায় না থাকলে যে কাজ চালাবে ওই রকম কাফের একটা, মানে কাছাকাছি। এই দুইটায় বসে আছে আবু তালেবের মাথার কাছে। বিশ্বনবী ডাক দিয়া বললেন, কুল ইয়া আম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও আমার চাচা, তুমি একবার মৃত্যুর সময় আমার দ্বীন ইসলামের কলেমা শাহাদাতটা পড়ে নাও, কবরে মিজানে পুলসিরাতে সব জায়গায় আল্লাহ তোমাকে মাফ করে দিবেন, বেহেশতে আল্লাহ তোমাকে দাখিল করে দিবেন। ভাইরা আমার, আবু জেহেল আর উমাইয়া ইবনু খালাফ আবু জেহেলের কানের, আবু তালেবের কানের কাছে যে বলল, আবু তালেব আত্তারগাব আন মিল্লাতি আব্দুল মুত্তালিব। ওরে আবু তালেব, সারাটা জীবন তুমি আব্দুল মুত্তালিবের দ্বীনকে গ্রহণ করে থাকলা, পত্তলির কথাকে বিশ্বাস করলাম, মৃত্যুর সময় তুমি কি তোমার বাবার ধর্মটা ছেড়ে দিবা নাকি? কোন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, সহিহ মুসলিম সাক্ষী, আবু তালেব ইসলাম চিনলেন, ঈমান চিনলেন, কোরআন সুন্নাহ সব মুখেও স্বীকার করলেন, মনেও স্বীকার করলেন, কিন্তু গ্রহণ করলেন না। লোকটা দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পর আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, আমার চাচা আবু তালেবকে আল্লাহ পাক জান্নাত দিবেন না, কারণ সে ঈমান আনে নাই, আল্লাহ তারে জাহান্নামে দিবেন। তবে সহিহ বুখারীতে এসেছে, জাহান্নামীদের মধ্যে আল্লাহ পাক সবচেয়ে কম শাস্তি দিবেন আবু তালেবকে। আবু তালেব বাল্যকালে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিতেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জিসিম মুবারক আবু তালেবের দেহেতে লেগেছিল, এই জন্য তার দেহের জন্য আল্লাহ পাক জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। জাহান্নামের মধ্যে আবু তালেবের পায়ের মধ্যে শুধু এক জোড়া আগুনের জুতা পরিধান করায় দেওয়া হবে, আর কোন জায়গায় তার শাস্তি হবে না, দেহের কোথাও আগুন লাগবে না। বুখারীতে এসছে, কিন্তু ওই আগুনের জুতার প্রচন্ড তাপদাহে আবু তালেবের মাথার মগজ ফুটন্ত পানির মতো টকবক করে ফুটতে থাকবে। আবু তালেব ঈমান না আনার কারণে যদি বেহেশতে যেতে না পারে, তাহলে বাংলাদেশের কিছু পীরের কাছে হিন্দুরাও যায়, ঠিক কিনা বলেন? খ্রিস্টানরাও যায়। ওই দেখেছি মানিকগঞ্জে কোন পীর সাহেব পোস্টার লাগাইছে, সকল ধর্মের লোক যাইতে পারবে। চিটাগাঙ্গে কোন পীর সাহেব আছে, উনি ওনার খানকার নাম দিছে বিশ্ব মানব খানকা, বুঝলেননি? মানে এখানে কোনো ধর্ম টর্ম নাই, সব ধর্মের লোক যেতে পারবে, আর ওনার তাসাউফের দীক্ষা পাইয়া বেহেশতে যাবে। কোন নাউজুবিল্লাহ। যদি আবু তালেব ঈমান না আনার কারণে বেহেশতে যেতে না পারে, তো দুনিয়ার কোন মানুষের পক্ষে ঈমান ছাড়া বেহেশতে যাওয়া সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কুফর কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। কয় প্রকার শুনলেন? 3 প্রকার। চতুর্থ প্রকার কুফর হচ্ছে কুফরু নেফাক। কুফরু নেফাক অর্থাৎ সত্যকে, কোরআন সুন্নাহকে, ইসলামকে মুখে স্বীকার, মনে অস্বীকার। মুখে স্বীকার, মনে অস্বীকার। কথাটা বুঝেন নাই? কথা বুঝেন নাই? আবার বলছি, কুফরু ইনকার হচ্ছে মুখেও অস্বীকার, মনেও অস্বীকার। কুফরু জুহুদ হচ্ছে মুখে অস্বীকার, মনে স্বীকার। কুফরু এনাদ হচ্ছে মুখেও স্বীকার, মনেও স্বীকার, গ্রহণ না করা। আর কুফরু নেফাক হচ্ছে মুখে স্বীকার, মনে অস্বীকার। এটা হলো আসল দরজার কাফের, ঠিক কিনা? এর মানে মুনাফিক। এর মানে, আমার আলোচনা বুঝতেছেন? এর মানে এটা কি? মুনাফিক, ঠিক কিনা বলেন? অর্থাৎ যার মধ্যে নেফাক আছে। কি আছে? নেফাক আছে। অর্থাৎ মুখে ইসলামের স্লোগান, আর মনে আছে শিরক, কুফর আর ধর্মনিরপেক্ষতা, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ভাইরা আমার, এই নেফাক আবার 2 প্রকার। একটা নেফাক ফিল ইতিকাদ, আর একটা নেফাক ফিল আমাল। মুনাফিক আবার 2 প্রকার। চিন্তা করেন কতগুলো ক্লাসিফিকেশন হয়ে গেছে। একটা একটা করে আলোচনা করলে আমারই 12 দিন দিয়ে দিতে হবে।
কথা বুঝছেন নাই? মানুষ তিন প্রকার। কয় প্রকার? মুমিন, মুনাফিক, কাফের। কাফের আবার চার প্রকার, কুফর চার প্রকার। এর মধ্যে এক প্রকার মুনাফিক। মুনাফিক আবার দুই প্রকার, নেফাক দুই প্রকার। একটা নেফাক ফিল ইতিকাদ আর একটা নেফাক ফিল আমাল। যার আকীদার মধ্যে নেফাক থাকবে সে কট্টা কাফের, আর যার আকীদা ঠিক থাকবে, আমলের মধ্যে নেফাক থাকবে, সে ফাসেক মুনাফিক। মুনাফিক দুই প্রকার, একটা কাফের মুনাফিক আর একটা ফাসেক মুনাফিক। মোল্লা আলী কারি রহিমাহুল বাহারি মিশকাতে শরামের কাতে এই দুইটা ভাগ করেছেন, যেমন হাদিস শরীফের মধ্যে এসেছে।